আচ্ছা ভিউয়ার্স, এদের কি লজ্জা নাই? এরা কি আসলেই শাকিব খানের ভক্ত? যদি তারা আসলেই শাকিব খানের ভক্ত হতো তাহলে তারা তাণ্ডব সিনেমা বয়কটের কথা বলতো না। এখানে তাদের রিজনটা কি? আফরান নিশো শাকিব খানকে কি বলেছে, তাকে ক্ষমা চাইতে হবে, তাকে মাফ চাইতে হবে, তা না হলে তাণ্ডব এসে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আফরান নিশোর দোষ আছে, তাহলে তোরা যে ভাই সাকিবিয়ান, তোরা যে শাকিব খানের ভক্ত, সেই তোরা এখানে আফরান নিশোর সাথে ছবি তুললি কীভাবে? এটা তো এমন না ওই ঘটনার আগে তোলা ছবি, এটা রিসেন্ট টাইমে তোলা ছবি, গত রোজার ঈদের দিন তোলা বা রোজার ঈদের আশেপাশে তোলা ছবি, মানে ঈদের ছবি আর কি অ্যাকচুয়ালি। তো এই ছবিটা খেয়াল করে দেখেন তো, এখানে কে নাই? আপনারা যাদের কথায় সাকিবিয়ানরা গরম হয়ে যান, যাদের কথা শুনে বয়কট করে চিল্লাপাল্লা করেন, তারা ঠিক আছে তো নাকি? আপনারা যাদেরকে নেতা মানেন, এই যে আপনাদের বিজয় সাকিবিয়ান সাহেব, এই সাহেব আফরান নিশোর পাশে কি করে? এই যে আপনাদের তানিম সাকিবিয়ান সাহেব, উনি এখানে কি করে? আরেকজন ভদ্রলোক আছে, ওনার নামটা আমি চিনি না, চ্যানেলের নাম বা পেজের নাম সম্ভবত ব্লগ স্টার 5 এই টাইপ কিছু। উনিও তো নিজেকে অনেক বড় সাকিবিয়ান দাবি করেন এবং অলরেডি তাণ্ডব বয়কটে তিনি আছেন। তাণ্ডবের গান নিয়ে তিনি কথা বলতেছেন না। সবাই মানে এখানে যারা আছে তারা তাণ্ডবের গান নিয়ে কথা বলবে না, তাণ্ডবের রিভিউ করবে না, তারা তাণ্ডব বয়কট করে দিয়েছে। রিজন কি? রিজন হচ্ছে আফরান নিশোকে ক্ষমা চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তো সাহেবরা আপনারা কখন ক্ষমা চাইবেন? যেখানে আপনাদের নিজেদেরই চরিত্রের ঠিক নাই সেখানে আপনি আফরান নিশোকে ক্ষমা চাইতে বলতেছেন কেন? যেটা শাকিব খানের পার্সোনাল বিষয়, শাকিব খান এবং আফরান নিশো তারা বুঝবেন কে কাকে ক্ষমা করে দিবেন, এটা তাদের ম্যাটার। সেই ম্যাটারটাকে ভক্ত পর্যায়ে নিয়ে এসে একটা কাদা ছোড়াছুরি করেছেন, বয়কট খেলা খেলেছেন। এখন আমি তো বলবো ভাই আপনাদেরকে বয়কট করা উচিত। আপনারা নিজেরাই তো ভালো না। আপনারা গুটি কয়েকজন মিলে পুরো সাকিবিয়ান যারা কমিউনিটি আছে সবাইকে একটা বাজে ধরনের অবস্থায় ফেলে দিয়েছেন। অনেকে এসে বলে ভাই তমুকের দালাল তমুকের দালাল। আমি কি ভাই আপনার মা বোন অমুকের দালালি করছি? করি নাই। তাহলে আপনি দালাল বলবেন কেন? আমার কি আফরান নিশোর সাথে ছবি আছে? নাই। তাহলে আমাকে দালাল বলবেন কেন? তাণ্ডব নিয়ে এখনও কথা বলতেছি কার জন্য? ছবিটা শাকিব খানের, বিকজ অফ এ কারণে তাণ্ডব নিয়ে কথা বলতেছি। তাণ্ডব ছাড়াও তো ঈদে ইনসাফ আসতেছে, টগর আসতেছে বা XYZ আরও সিনেমা আসতেছে, কই সেসব নিয়ে তো কথা বলতেছি না। বিষয়টা এমন হতো শাকিব খানকে পুঁজি করে চ্যানেল পেজ চালাচ্ছি, অন্যদেরকে প্রমোট করতেছি, তখন দালাল বলতে পারতেন। যদি এদের মতো আমার ছবি থাকতো নিশোর সাথে, তাইলে যে আপনারা কি বলতেন ভাই আল্লাহ ভালো জানে। আগে আপনারা ঠিক হন ভিউয়ার্সরা, আপনারা সঠিক মানুষ নির্বাচন করুন, কাকে আপনারা সাপোর্ট করবেন কাকে করবেন না। এরা যদি সাকিবিয়ান হতো তাহলে শাকিব খানের তাণ্ডবকে বয়কট করতে পারতো না। এরা যদি সাকিবিয়ান হতো তাণ্ডবের গানের রিভিউ করতো, প্রচার করতো। এদের দাবি কি? নিশোকে মাফ চাইতে হবে। আরে বেটা আগে তোরা মাফ চা, পরে নিশোর ব্যাপার আসবো। নিজেরা ভালো না, হ্যাঁ অন্যের মুখের। আমি ভিডিওতে কথা বললে রাগ হয়ে যাব ভিউয়ার্স, অনেক গরম হয়ে যাব, আমি আর বেশি কথা বাড়ালাম না। এবার এদেরকে নিয়ে আপনাদের মতামতটা জানতে চাই, দেখি আপনারা কতটুকু সঠিক পথে আছেন। কমেন্টস করুন আপনাদের নিজের মন্তব্য এই যে এই কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।